নতুন চুচুড়া তৈরি করা, এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। এই শুয়োরের বাচ্চা, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। মানে পশ্চিমবঙ্গে চুঁচুড়া বলে যে বিধানসভা কেন্দ্রটা আছে না, তাতে কিন্তু মানুষজনের এতটুকুও শান্তি নেই। তার প্রধান কারণ হচ্ছে এর আগে যে ছিল না অসিত, একটা আলাদা লেভেলের মাল। ওরে বাবা রে বাবা রে বাবা। সবাইকে সঙ্গে যেতে। তবে একটা জিনিস বলি, এই যে দেবাংশু ভট্টাচার্যকে মাননীয় মুখ্যমন্ত্রী ওখান থেকে প্রার্থী বানিয়েছেন, এটা খুব ভালো কথা। কিন্তু মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত চুঁচুড়ার মানুষের উপরে এই যে প্রাক্তন বিধায়ককে দিয়ে যা অত্যাচার করিয়েছেন, আবার বর্তমান দিনে একটা পাগলাকে নিয়ে এসে এখানে চুঁচুড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন ভোটে। মানে মেন্টালিটিটা কোন ধরনের এবার তোমরা ভেবে না। কি বলছিস তুই? তো আজকে আমরা কথা বলবো ভোদাংশকে নিয়ে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যায়। আরে জিও গুরু। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন চুচুড়া তৈরি করা, এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। হ্যাঁ বাবা, জানি আমি তুমি নতুন চুঁচুড়া তৈরি করবে। আর তৃণমূলের প্রত্যেকটা নেতার মুখে শুনি আমরা নতুন বাংলা বানাবো, নতুন চুঁচুড়া বানাবো, নতুন কাঁথি বানাবো, নতুন নন্দীগ্রাম বানাবো, সব কিছু এরা নতুন বানাবে। তো এতদিন কি কুকুরের বন্ধ মারতে ছিলি? মানে কোথায় লুকিয়েছিলি তোরা? এতদিন নতুন বানাতে পারিসনি, আজ নতুন বানাবি। তোদের দিদি বলছে, সেও বলছে, অভিষেক ব্যানার্জিও বলছে সবাই নতুন করে বানাবে। মানে ভোট এলেই এদের মরণ দশা চালু হয়ে যায়। এদের চরিত্রের দোষ আছে সেটা তো সবাই জানে, কিন্তু এদের যে মানে মাথা ব্যথা খারাপ সেটাও আমরা জানতাম না, আজ দেখে নিলাম। ভোদাংশু নিজেকে বহুত বড় মাপের নেতা মনে করে। এই নেতা মনে করে সে গেছিল তমলুকে নির্বাচন লড়তে। তমলুকের মানুষ এমন মুখে মুতে দিয়েছে যে মুখটা পুরো ভরে গেছে, দেবাংশু কাঁদতে কাঁদতে ঘর চলে এসেছে। এবারে চুঁচুড়ার মানুষও সেটাই করবে। আজ পর্যন্ত চুঁচুড়ায় যে পরিমাণে তৃণমূল কংগ্রেসের অত্যাচার মানুষ দেখেছে, তারপরে আবার এক অশিক্ষিত অভদ্র ছেলে, সে তাকে দাঁড় করিয়েছে তৃণমূলের হয়ে। সবাইকে সঙ্গে যেতে, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। ওই বিশ্বাস নিয়ে মাসে 1,500 টাকা তোকে দেওয়া হচ্ছে, তুই সংসার চালা, তুই চাকরি খুঁজে দেখা, তুই পারলে বাপের বেটা হলে আর তৃণমূল ছেড়ে দেখা। না মানে বলছি তোকে যে বিজেপি 37টা পাবে কি 20টা পাবে সেটা বড় কথা নয়, বিজেপি যা পাচ্ছে পাক। কিন্তু মেন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভাতার প্রচার করে আজকে দেবাংশু ভট্টাচার্যরা ভোট লড়তে গেছে। মানে এদের লজ্জা শরম হয় না। এরা নতুন বাংলা গড়ার কথা বলছে। এদের সত্যি কথা বলতে কি, এরা জীবনে কোনোদিন কোনো মানুষের ভালো চায়নি, না কোনো একটা মানুষকে সাহায্য করেছে, না কাউকে হেল্প করেছে, কোনোদিন নয়। এরা শুধুমাত্র নিজেদের আখের গুটিয়ে নিয়ে সাইড হয়ে গেছে। অনেক টিভিতে দেখেছি, তোমার উপরে যাও, আশা করি হয়তো বিউল উড়ে যাবে, যুদ্ধ করে আসবে। কাকুর মনে হয় ব্যাটা ট্যাটা কেউ নেই, নাহলে কাকুর ঠাঁটিয়ে দুটো চড় মারতো। আমাদের পশ্চিমবঙ্গে খাওয়ার জন্য চাল নেই ঘরে, 1,500 টাকা ভাতা নিয়ে চাল কিনে খাচ্ছি, তারপরে আশীর্বাদ আশীর্বাদ তোর পিঠে দিচ্ছি দিয়ে মোটামুটি উদ্যম কেলানি দিত। আর এদের কথা বলতে গেলে মানুষও লজ্জা পেয়ে যাবে। মানে কেন লজ্জা পাবে? তার কারণ হচ্ছে এনাদের প্রচারের মূল লক্ষ্য হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, মানে মা বোনেদের থেকে ভোটটা আদায় করা, এবং যুব সাথী দিয়ে যুবকদের মনটা একদম পুরো হাসিল করে নিয়েছে। কৃষকদের মন হাসিল করেছে কি থেকে? কৃষক বন্ধু থেকে। এক পায়ে দিদি লড়েছেন, এক পায়ে লড়ে দিদি 215টা সিট পেয়েছেন। তাহলে বলছি দুটো পাই ভেঙে যাক না, তাহলে আরও বেশি সিট পাবে। মানে সেটাই বলতে চাইলাম, এক পায়ে লড়ে যদি এতগুলো সিট বাড়ে, দুটো পা যদি ভেঙে যায়, তাহলে তো আরও বেশি সিট করবে। মমতা ব্যানার্জি এই বাহুতলা একটা লাঠি, এই বাহুতলা একটা লাঠি, দুটো লাঠি নিয়ে টুক 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 করতে করতে যাবেন। সব জায়গায় গিয়ে তিনি প্রচার করবেন হুইল চেয়ারে বসে বসে, আবার বেশি বেশি ভোট আসবে। এবার দিদি দু পায়ে লড়ছেন। আমাদের দায়িত্ব 215টাকে কমপক্ষে যেন আমরা 230 প্লাস করতে পারি, সেই দায়িত্ব আমাদেরকে এখান থেকে নেওয়া। কোনো কিছু নিয়ে কাউকে বলতে হবে না, শুধুমাত্র এটা বিজেপির চক্রান্ত বলে দিলেই মানুষজন ভোট দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সাধারণ কোনো নারী নয়, তিনি একজন মহীয়সী নারী, যিনি এক পায়ে 215টা সিট এনেছিলেন। আর দেবাংশু সেই সিটগুলো এখন বেঁচে খাচ্ছে। বিজেপি একটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী রাজনৈতিক দল। বিজেপি বাংলা বিরোধী, এটা প্রচার করে করে এনারা অনেক ছেড়ে নিয়েছেন। দেশের উন্নয়নের কথা জিজ্ঞাসা করলে তখন এনাদের মুখ থেকে একটা কথা বেরোয় না। তখন বলে বিজেপি কী করেছে উত্তরপ্রদেশে, বিহারে। তো আমি একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষই তো বিজেপি করে, পশ্চিমবঙ্গের মানুষই নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবে বিজেপি। আমি কেন বিহার দেখতে হবে? বিহারিদের কি মানে পশ্চিমবঙ্গের লোকেরা শাসন করে? মানে এদের কোনো মাথা ব্যথা কিছুই নেই, উল্টোপাল্টা কথা। যদি পশ্চিমবঙ্গের কোনো একটা যদি দুর্নীতি নিয়ে কোনো কথা বলতে চাও, তখন বলবে উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে দেখবে যাও। 100 দিনের কাজের টাকা নিয়ে আমরা যদি বলি যে এত দুর্নীতি কেন করছো, তখন বলবে উত্তরপ্রদেশ তো দুর্নীতিতে 1 নম্বরে আছে। মানে তুমি কিছু বলতে পারবে না, তোমার বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কারণ কি, তোমায় 2,000 টাকা, 1,500 টাকা, 500 টাকা এইরকম করে দেওয়া হয়েছে, তাই তুমি বলার কোনো অধিকার পাবে না। বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে
বাঙালির ক্ষতি, বাংলার ক্ষতি, আমাদের মুখের ভাষার ক্ষতি। তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয়, শুধু মেদিনীপুর শহর নয়, গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। বিজেপি ক্ষমতায় এলে তো সব কিছুরই ক্ষতি, আর দেবাংশের মতো লোকেরা ক্ষমতায় থাকলে সব কিছুতেই লাভ। এত লাভ পশ্চিমবঙ্গের মানুষ নিজেরাই জানে যে তার কিসে এত লাভ হচ্ছে। তৃণমূল শুধুমাত্র মানুষজনকে দেখাচ্ছে যে আমরা বাংলার জন্য অনেক করছি, কিন্তু পেছন থেকে পয়সা গাড় মেরে নিয়ে চলে যাচ্ছে, কেউ আর মানুষের কথা ভাবছে না। আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া, দেশটাকে ফাঁকা করে দেওয়া, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া, এটা বিজেপির রাজনীতি। আচ্ছা, আপনাদের হিন্দু মুসলমানের ঝগড়া লাগানো হচ্ছে বিজেপির রাজনীতি। বলি হরগোবিন্দ দাস আর চন্দন দাস, সেটাও কি বিজেপির রাজনীতি ছিল? সেটা তো তোর মা বললো কি বাইরে থেকে লোক এনে কী সব করানো হয়েছে, কিন্তু যখন পুলিশ অ্যারেস্ট করলো তখন তো তোর বাপরা বেরালো, তো যে কাটা বাপরা, ওরাই তো নাকি হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে মেরেছে, পুলিশ তো তাদেরকেই ধরেছে। বলি তোর মায়ের কটা ভাতার, ওটাই জিজ্ঞাসা করতে চাইলাম আর কি। আমরা ক্ষমতায় আসার পর থেকে তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে। আমার একবার অ্যান্টনি, 1 নম্বর, প্রথম এলো রাহুল সিনহারটা বাদ দিল, দুধ ভাত। তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ, 2019-এ বিজেপির 121-এর লিড। দিলীপ ঘোষ 2021-এ নামিয়ে করলো 77, অমর। এবার হলো আকবর, সুকান্ত মজুমদার। লোকসভায় বিজেপি ছিল 18, দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো 12। থ্যাঙ্কস টু মেদিনীপুর, জুন মালিয়াকে জিতিয়ে ওরা পূরণ করেছে। বিজেপিরও একটা আলাদা সংবিধান আছে মানে দলটা চলার জন্য, তৃণমূলের মতন নয়, পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। মানে তৃণমূল কংগ্রেসের পরিবার, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এদেরকে ঘিরেই চলছে। তৃণমূল দলটার সাথে বিজেপি দলের তুলনা করছে। বিজেপির যে মুখ্যমন্ত্রী হয় না, তাকে কেউ কখনো চিনতেও পারে না, দেখতেও পারে না। বিজেপি দলটা একটা আলাদা মাপের দল, ওখানটা পশ্চিমবঙ্গের এই যে তৃণমূল কংগ্রেসের মতো নয়। তাই বিজেপি দলের সাথে কোনো দলের তুলনাই হয় না। আর যারা তুলনা করে তারা হচ্ছে লম্পট, দুশ্চরিত্র, ছোট লোক, এরাই হয়। কি বলছেন কি? তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর করে ঘর।